সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 এপ্রিল, 5 বৈশাখ, পয়লা জিলকদ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুট গণনার আগে কারচুপির আশঙ্কা, ইভিএমে অদৃশ্য ছায়া, গণনার আগে স্বচ্ছতা নিয়ে সরব গৌরব গগৈ। কয়েক বছর আগে আনা মহিলা সংরক্ষণ বিল এখনো কার্যকর করা হয়নি কেন? ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ ইস্যুতে কেন্দ্রকে তোপ গৌরব গগৈর। অদ্ভুত দর্শন, নবজাতকের জন্ম, বরখলায় উপচে পড়া বীর। মহিলা সংরক্ষণ বিলে শিলচরে মহিলা মোর্চার প্রতিবাদ, পুরল রাহুল গান্ধীর কুশপুতুল। এক হৃদয় বিদারক ঘটনা, 2.5 বছরের শিশুকে খুন, গ্রেফতার সৎ বাবা। দিনে দলীয় প্রচারে সামনে সারিতে, রাতে গোপনে কাজ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বুট পর্ব মিটতেই হাইলাকান্দিতে শাসক শিবিরে অন্তর্ঘাত গুঞ্জনের জ্বর। উত্তর করিমগঞ্জে হিন্দু মুসলিম বুট টানার অঙ্কে জয়ের হিসেব কষছে কংগ্রেস বিজেপি। এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিরোধী জোট 70 থেকে 80টি আসনে জয়লাভ করবে, বললেন অখিল গগৈ। বিজেপির পতাকার অবমাননা, হাইলাকান্দিতে আটক যুবক। শোচনীয় পরিস্থিতি ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের, নেই সংস্কার কাজ, দুর্ভোগের মুখে প্রায় 50,000-এর বেশি মানুষ। বিল পাশে ব্যর্থতার পর পাল্টা চাল বিজেপির, বুটমুখী রাজ্যে জোর প্রচারের প্রস্তুতি। মহিলা সংরক্ষণের বিরুদ্ধে নন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বিরোধীরা। কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের এক হাত নিয়ে মহিলাদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় আমাদের 38% সাংসদ মহিলা, বিজেপির 13%। মোদীর আক্রমণ শুনে তৃণমূলের জবাব। অবশেষে কাজ শুরু, রাঙ্গিরখাল লঙ্গাইখালে বরাদ্দ 3,15,00,000 টাকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অদ্ভুত দর্শন, নবজাতকের জন্ম, বরখলায় উপচে পড়া বীর। বরখলা বিধানসভার বাঙ্গারপাড় জিপির দক্ষিণ সেউতি গ্রামে অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে এক নবজাতকের জন্ম ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বরখলা রামকমল স্বাস্থ্যকেন্দ্রে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা নজমুল হোসেন এবং মা জরিনা বেগম। জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিবার ও কর্তব্যরত চিকিৎসকেরা। প্রাথমিকভাবে জানা গেছে, নবজাতকের শরীরের একাধিক অঙ্গে স্বাভাবিকভাবে বিকশিত হয়নি এবং জন্মের পর থেকে বিভিন্ন শারীরিক জটিলতার লক্ষণ দেখা দিচ্ছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শিশুটিকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষজন। জানা গেছে, ক্রমবর্ধমান ভিড়ের জেরে বাড়ির পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। ইভিএমে অদৃশ্য ছায়া, গণনার আগে স্বচ্ছতা নিয়ে সরব গৌরব গগৈ। বুট গণনার আগে ইভিএম ঘিরে জোরালো হচ্ছে সংশয়, কারচুপির আশঙ্কা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্র এবং শাসক দলকে এক সুরে আক্রমণ করলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। উল্লেখ্য, গতকাল সাংবাদিক বৈঠকে গৌরব গগৈয়ের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে এক গভীর উদ্বেগের সুর। ইভিএম ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা অটুট রাখা
অত্যন্ত জরুরি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই আস্থায় চির ধরার আশঙ্কা তৈরি হয়েছে বলেই তার দাবি। তিনি জানান, কিছু নির্দিষ্ট কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। যদিও তিনি বিস্তারিত উদাহরণ দেননি, তবুও তার ইঙ্গিত ছিল পরিষ্কার পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার কথায়, গণতন্ত্রে ভোট শুধু একটি পদ্ধতি নয়, এটি মানুষের বিশ্বাসের প্রতিফলন। সেই বিশ্বাস নষ্ট হলে পুরো ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়ে। তবে শুধু ইভিএম নয়, প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন কংগ্রেস নেতা। নাজিরে এবং দিশপুর সহ কয়েকটি এলাকার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে কিছু ক্ষেত্রে সরকারি যন্ত্রকে ব্যবহার করা হয়েছে। তার বক্তব্য, প্রশাসন যদি সম্পূর্ণ নিরপেক্ষ না থাকে, তাহলে ভোটের ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হবে। এদিকে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ ইস্যুতে কেন্দ্রকে তোপ গৌরব গগৈর। ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণকে ঘিরে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মহিলা ক্ষমতায়নের আড়ালে সংবিধানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। প্রস্তাবিত 131তম সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে তিনি বলেন, মহিলা সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ডিলিমিটেশন ও আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করে সরকার রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তার মতে, এই প্রক্রিয়ায় জনসংখ্যা কম এমন রাজ্য এবং ছোট জাতিগত গোষ্ঠীগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গগৈ বলেন, বিরোধীরা একজোট হয়ে এই প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সংবিধানকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার থেকে রক্ষা করেছি। তিনি প্রশ্ন তুলেন, কয়েক বছর আগে আনা মহিলা সংরক্ষণ বিল এখনো কার্যকর করা হয়নি কেন? তার বক্তব্য, যদি সরকার সত্যি মহিলাদের ক্ষমতায়নে আন্তরিক হয়, তবে বিল বাস্তবায়নে এত বিলম্ব কেন তা স্পষ্ট করা উচিত। বিজেপির দলীয় পতাকাকে অবমাননা করার দায়ে এক যুবককে আটক করেছে হাইলাকান্দি পুলিশ। অভিযোগে প্রকাশ, হাইলাকান্দি জেলার বাঁশডোহর প্রথম খণ্ড এলাকার যুবক বিলাল আহমেদ বরভুইয়াকে কিছুদিন আগে বিজেপির দলীয় পতাকাকে পা দিয়ে মারাতে দেখা গিয়েছিল সামাজিক মাধ্যমে। বিষয়টি হাইলাকান্দি জেলা বিজেপির কার্যকর্তাদের চোখে পড়তেই তারা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। তাৎক্ষণিকভাবে জেলা যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাসের নেতৃত্বে দলের কর্মকর্তারা বিলাল আহমেদ বরভুইয়াকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার গভীর রাতে পুলিশ বিলাল আহমেদ বরভুইয়াকে আটক করে এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায়। এ নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের এক হাত নিয়ে মহিলাদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় আমাদের 38% সাংসদ মহিলা, বিজেপির 13%। নরেন্দ্র মোদীর আক্রমণ শুনে তৃণমূলের জবাব, মহিলা সংরক্ষণ বিল লোকসভায় কার্যকর না হতেই বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি। আর তার পরিপ্রেক্ষিতেই রাতারাতি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে বসে পড়লেন নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে সুবিধাবাদী বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর মতে, এই দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে গিয়ে দেশের কোটি কোটি নারীর অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল সংশোধনের ক্ষেত্রে বাধা দিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি অন্যায় করেছে। এর ফল ওদের ভুগতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের মহিলারা সব ভুলে যেতে পারেন, কিন্তু অপমান ভুলেন না। এরা বদলা তারা নেবেই।
আড়াই বছরের শিশুকে খুন, গ্রেফতার সৎ বাবা। ত্রিপুরার সাব্রুম মহকুমায় আড়াই বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি রতনমণি TTAADC ভিলেজের মতুমগপাড়ায়। মৃত শিশুটির নাম জিশান ত্রিপুরা। অভিযোগ, তার সৎ বাবা কেতু ত্রিপুরা গলা টিপে তাকে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 3 মাস আগে জিশানের মা অতিরঙ্গ গাইবিং কেতু ত্রিপুরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তিনি স্বামী ও তার আগের সন্তানের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, বিয়ের পর থেকেই কেতু প্রায় স্ত্রী ও শিশুটির উপর শারীরিক নির্যাতন চালাতেন। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সহ বিরোধী জোট 70 থেকে 80টি আসনে জয়লাভ করবে। শনিবার জোর গলায় এই দাবি করেছেন বিরোধী জোটের অন্যতম মুখ রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। তিনি বলেন, বিভিন্ন ধরনের সমীক্ষার রিপোর্ট থেকে স্পষ্ট, বিরোধী জোট 70 থেকে 80টি আসনে জয়লাভ করে রাজ্যে সরকার গঠন করতে চলেছে। শনিবার বিরোধী জোটের দলগুলির প্রার্থীরা গৌহাটিতে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। রাজ্যের 126টি আসনের প্রার্থীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপরই অখিল গগৈ 70 থেকে 80টি আসনে জয়ের ঘোষণা করেন। পাশাপাশি জানান, রাইজোর দল 13টি আসনের মধ্যে 7টিতে জিতবে। দিনে দলীয় প্রচারে সামনের সারিতে, রাতে গোপনে কাজ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বুট পর্ব মিটতেই হাইলাকান্দিতে শাসক শিবিরে অন্তর্ঘাত গুঞ্জনের জ্বর। মিলন দাস টিকিট পাওয়ায় নাকুশ। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই জেলার 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে এক ভিন্ন লড়াই। প্রতিদ্বন্দ্বী নয়, এবার অভিযোগের নিশানায় নিজেদেরই একাংশ। শাসক শিবিরের অন্দরে অন্তর্ঘাত বা গোপন দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজনৈতিক পরিবেশ। নির্বাচনী প্রচারের দিনগুলোতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভা হোক কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা, সব জায়গাতেই একদল নেতাকর্মীর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা মিছিলের প্রথম সারিতে থেকে নেতৃত্বও দিয়েছেন তারা। কিন্তু ভোট মিটতেই সেই পরিচিত মুখগুলির বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। দিনের আলোয় দলীয় প্রচারে সামনের সারিতে থাকলেও রাতের অন্ধকারে নাকি গোপনে কাজ হয়েছে দলের প্রার্থীর বিরুদ্ধে। এই দ্বিচারিতার অভিযোগে কার্যত সন্দেহের ছায়া পড়েছে সংগঠনের ভেতরে। এই আসনে বিজেপি প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে যুবনেতা মিলন দাসকে। যদিও দলীয় টিকিটের দৌড়ে একাধিক দাবিদার ছিলেন, শেষমেশ মিলন দাসকে প্রার্থী করা হলেও সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট একটি অংশ নাকি অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এমনই অভিযোগ ঘুরছে রাজনৈতিক মহলে। এদিকে উত্তর করিমগঞ্জে হিন্দু মুসলিম ভোট টানার অঙ্কে জয়ের হিসেব কষছে কংগ্রেস বিজেপি। উত্তর করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে। নির্ণায়ক ভূমিকায় রয়েছেন মুসলিম ভোটাররা। যে প্রার্থী মুসলিম ভোট বেশি টানতে সক্ষম হয়েছেন তার জয় নিশ্চিত। কংগ্রেস বিজেপি উভয় পক্ষই মুসলিম ভোটের ভরসায় নিজেদের জয়ী হওয়াটা নিশ্চিত বলে দাবি করেছে। যদিও মুসলিম ভোটারের পরিসংখ্যান নিয়ে দুয়াশা রয়েছে। আর 16 দিন পর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। কড়া প্রহরায় করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে রয়েছে ইভিএম। শ্রীভূমি জেলায় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর করিমগঞ্জ।
শিলচরে মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক পরিবেশ। বিলের বিরোধিতাকে নারীর সম্মানের উপর আঘাত হিসাবে উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা মহিলা মোর্চা। শনিবার বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একটি প্রতিবাদ মিছিল জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়, যেখানে বিজেপি কর্মীরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন এবং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান তুলেন। শোচনীয় পরিস্থিতি ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের নেই সংস্কার কাজ, দুর্ভোগের মুখে প্রায় 50,000-এর বেশি মানুষ। ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের অবস্থা খুবই শোচনীয় রূপ নিয়েছে, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 50,000 মানুষ। এছাড়াও বিএসএফের 10 থেকে 12টি বিওপির জওয়ান সহ বাগান কর্মীরাও বিপাকে পড়েছেন, কিন্তু এই বেহাল সড়ক সংস্কারে কোনো পদক্ষেপই নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ। সড়কের বেহাল অবস্থার কারণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তী গ্রামগুলির একমাত্র রাস্তা সহ সার্বিক উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, এমন অভিযোগও করছেন ভুক্তভোগীরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শুরু কাজ। রাঙ্গিরখাল লঙ্গাইখালে বরাদ্দ 3.15 কোটি টাকা। জবরদখল মুক্ত করতে জেলা প্রশাসনের সাহায্য চাইল জলসম্পদ বিভাগ। বহুবার দাবি জানানো স্মারকপত্র দেখিয়ে বিভাগীয় মন্ত্রী এলে সামনাসামনি দেখা করে তাকে ওয়াকিবহাল করানো ইত্যাদির পর অবশেষে সুফল ফলেছে। শিলচরের রাঙ্গিরখাল এবং লঙ্গাইখালের আবর্জনা সাফাই এবং খাল খননে 3,15,00,000 টাকা বরাদ্দ হয়ে সরেজমিনে শুরু হয়েছে কাজ। দুটি খালে দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমে থাকা আবর্জনা সরিয়ে গভীর খননের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে জমা জলের কৃত্রিম বন্যার দুর্ভোগ থেকে নিস্তার পাবেন শিলচর শহরবাসী। নাগরিক দুর্ভোগ নিরসনে এই প্রকল্প সরকার নিয়ে আসায় আশার সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মনে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।